শাস্তি রাস্তা নিয়ে ডাঙা ডাঙা তো দর্শক, এটা ঘটনাটা হচ্ছে মাথাভাঙ্গা নেতা কোমরে দড়ি বেঁধে তাকে ঘোরানো হচ্ছে এবং সেই ভিডিওটা বেশ ভাইরালও হয়। তবে এরকম আরও বেশ কিছু ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে জনসাধারণই কিন্তু বিচার করতে শুরু করে দিয়েছে। সেটা কিন্তু খুব ভয়ঙ্কর, সেটা কিন্তু কখনো সমর্থনযোগ্য নয়। এখনো অবধি যেটা আমরা দেখছিলাম, ঠিক আছে, ডিম থেরাপি চলছিল, সেটা পুলিশের আন্ডারে যারা অন্যায় দোষী হয়েছে বা যাদের এফআইআর করেছে তাদেরকে হয়তো থানায় নিয়ে যাওয়া হচ্ছে, লকআপে বা কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় পাবলিক ডিম ছুটছে, চোর স্লোগান দিচ্ছে, দ্যাট ওয়াজ ওকে। বাট এখন বিভিন্ন জায়গা থেকে যেই ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ছবিটা মারাত্মক, এবং এই ধরনের ছবিগুলো কিন্তু ঘটনাগুলো ভাইরালের মতন স্প্রেড হতে থাকে, এবং যখন এটা স্প্রেড হয়ে যাবে তখন কিন্তু এগুলো এই পুলিশ প্রশাসনের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেই কারণে বলবো, এটা ঠিক আমরা জানি না কারা করছে এটা। ওই 4 তারিখের পরে 12টার পরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তারা করছে, না বিজেপির কোনো সত্যি কর্মকর্তারা এই ধরনের ঘটনা কোথাও কোথাও করছে, যেটা কিন্তু মানুষও কিন্তু ভালোভাবে নিচ্ছে না। সেটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে শুনছি, যেটা এই ধরনের ঘটনা দেখা হচ্ছে যে মানুষই যেন আইনটাকে হাতে তুলে নিচ্ছে। আর ডেফিনেটলি তারা হয়তো অনেকেই এদের কাছে, যখন এরা শাসনে ছিল, এরা অত্যাচার করেছে, নানাভাবে এদের কাছ থেকে বঞ্চিত হয়েছে, সেগুলো সবই ঠিক আছে, বাট নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে কিন্তু সমর্থন করা যাবে না। এবং আমার যেটা ব্যক্তিগত মত, এই ধরনের জিনিস যেহেতু ভাইরালের মতন ছড়ে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এরকম ধীরে ধীরে কিন্তু সব জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটতে যদি শুরু করে, সেটা কিন্তু বিজেপি পার্টির জন্য কিন্তু খুব একটা ভালো হবে না, সেই বিষয়ে কিন্তু নিশ্চিত। তো সেই কারণে আমরা দেখেছি প্রথম থেকে, যেহেতু বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বরা কঠোর মনোভাব দেখিয়েছিলেন যে ভোট পরবর্তী সন্ত্রাস যেন বাংলায় আর না হয়, তো আমরা দেখেছি যথেষ্ট কন্ট্রোলও ছিল। 2-3টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেরকমভাবে ভোট পরবর্তী হিংসা হয়নি। যা কিছু আমরা কয়েকটা দেখেছি সেটা ওই 4 তারিখের পরে তৃণমূলীরা, বিজেপি সেজেই তৃণমূলীদের উপরে যাদের আক্রোশ ছিল, হয়তো ভাগ বাটারা নিয়ে সমস্যা ছিল, তারাই মারপিট করেছে। এরকম অনেক ঘটনাই আমাদের সামনে এসছে। বাট এখন কিন্তু ঘটনাটা একটু বেশ আমরা দেখছি গ্রামে গঞ্জে কিন্তু একটা এই ধরনের চিত্র দেখা যাচ্ছে, যেখানে জনগণই এই তৃণমূলী যেগুলো চোর যারা ছিল তাদের কোমরে দড়ি পরিয়ে এরকমভাবে ঘোরানো, যেটা আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে পুলিশ করছিল। তো এবার কিন্তু ব্যাপারটা পুলিশের থেকে শিফট হয়ে যেন একটু ওই নিচু তলার যারা নেতা নেত্রী রয়েছে তাদের কাছে যেন ব্যাপারটা চলে গেছে। তারাই যেন এখন হচ্ছে ওই গ্রামে গঞ্জে বা ওই এলাকাতে, ব্লকে, তারাই যেন পুলিশের একটা কিন্তু হাব চরিত্র নিজেদেরকে ভাবতে শুরু করেছে, এবং তারাই কিন্তু এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে। আমরা এরকম দেখতে পাচ্ছি যেখানে মানুষই, পাবলিকই কিন্তু কোমরে দড়ি পরিয়ে এরকম ঘোরাচ্ছে। সেটা কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। এবং ওভারঅল যে পরিবর্তনটা মানুষ চাইছিল, মানুষ যদি এই চিত্র আবার দেখতে পারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়, যে এইভাবে সন্ত্রাস চলছে,
মানুষ কারা করছে কি করছে সেটা কিন্তু মানুষ বুঝবে না। মানুষ কিন্তু ভাববে এই মুহূর্তে যে বিজেপিই বুঝি তৃণমূলের লোকজনের উপর যারা চুরি করেছে, অত্যাচার করেছে তাদের উপর বুঝি আক্রোশ মেটাচ্ছে। এটাই কিন্তু আলটিমেট ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ভুলভাবে এই মেসেজটা কিন্তু নিতে শুরু করবে, এবং আমাদের কাছে যা খবর আছে মানুষ কিন্তু এই জিনিসগুলোকে ভালোভাবে নিচ্ছে না। আরও একটা ভিডিও দর্শক আপনাদেরকে দেখাবো এরকমই ঘটনা, যাকেও কিন্তু আমরা দেখছি এখানে কোমরে দড়ি বেঁধে কিন্তু একেও ঘোরানো হচ্ছে, এবং ভদ্রলোক হয়তো খুব অসুস্থ মনে হচ্ছে, সুস্থভাবে হাঁটাহাঁটি করতে পারছে না, নাকি পায়ে কোনো সমস্যা আছে, কিছু একটা ব্যাপার হবে। বাট এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসন নেই, মানুষ স্থানীয় মানুষ তারা কিন্তু কোমরে দড়ি বেঁধে এইভাবে হাঁটানো শুরু করেছে। সো এটা কিন্তু বলবো একদমই একটা ব্যাড প্র্যাকটিসের দিকে যাচ্ছে, যেটা কিন্তু বিজেপির পক্ষে যাবে না, সেটা কিন্তু বিজেপির বিপক্ষে যাবে বলেই আমার ধারণা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইব বিজেপির উচ্চ পদস্থ যারা নেতা নেত্রী রয়েছেন, এই ব্যাপারটাতে কিন্তু নজর দেওয়া উচিত। কারণ এটা যদি ভাইরালের মতন গ্রামে গঞ্জে স্প্রেড হতে থাকে এবং এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তাহলে কিন্তু মানুষের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তো যারা কর্মীরা রয়েছেন বিজেপির তাদের কাছেও আমরা অনুরোধ করব এই ধরনের ঘটনা থেকে দূরে থাকুন। যদি কারো প্রতি আক্রোশ থাকে, কেউ যদি অন্যায় করে থাকে তৃণমূলের নেতা নেত্রীরা, তার জন্য আইন রয়েছে, আইনগতভাবে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন। এবং এই মুহূর্তে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন এবং আইনের শাসন কিন্তু প্রতিষ্ঠা রয়েছে। পুলিশের কাছে কমপ্লেন করলে, পুলিশের কাছে গেলে, তাহলে কিন্তু আমরা দেখছি পুলিশরা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, তারা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই পদক্ষেপ নিচ্ছে এবং এই সমস্ত যারা অত্যাচার দুর্নীতিবাজ তৃণমূলের নেতা নেত্রীরা ছিল তাদের কিন্তু অ্যারেস্ট করছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থারও আগামী দিনে করা হবে। এবং নতুন কিন্তু গুন্ডা দমনের জন্য বিলও আসতে চলেছে, তাদের জন্য কঠোর বিল আসবে, তারও প্রয়োগ কিন্তু আগামী দিনে এই সমস্ত নেতা নেত্রী তোলাবাজি যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োগ হবে। তো দর্শক আপনারা দেখলেন, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত অবশ্যই কিন্তু কাম্য, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যে এই ব্যাপারটা কি ঠিক হচ্ছে